নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতিতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর। গ্রুপ সি মামলায় আত্মসমর্পণ পার্থ চ্যাটার্জির ব্যক্তিগত সচিবের আত্মসমর্পণ করে জামিনের আবেদন এসএসসি কর্তা সমরজিৎ আচার্য ও পর্ণা বসুর। বেশিরভাগ অভিযুক্তই আজ আদালতে হাজিরা দিয়েছেন। প্রত্যেকেই বিচারকের কাছে জামিনের আবেদন করেন বলে জানা যাচ্ছে। সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা হয়। সওয়াল জবাব শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। রায়দান স্থগিত রাখা হয়েছে। এসএসসি মামলাতে হাজিরা দিয়ে জামিনের আবেদন। একাদশ দ্বাদশের নিয়োগ দুর্নীতিতে আত্মসমর্পণ করেন একের পর এক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি আত্মসমর্পণ করেন। গ্রুপ সি মামলাতে আত্মসমর্পণ পার্থ চ্যাটার্জির ব্যক্তিগত সচিবের। পাশাপাশি আত্মসমর্পণ করে জামিনের আবেদন এসএসসি কর্তা সমরজিৎ আচার্য ও পর্ণা বসুর। বেশিরভাগ অভিযুক্তই আজ আদালতে হাজিরা দিয়েছেন। প্রত্যেকেই বিচারকের কাছে জামিনের আবেদন করেন বলে জানা যাচ্ছে। কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী আজকে সমন হয়েছিল নিয়ারলি 75 জনের এগেনস্টে, এটা নিয়োগ দুর্নীতির মামলায়, এবং সেই অনুযায়ী আজকে সবাই অ্যাপিয়ার করেননি। যারা অ্যাপিয়ার করেছেন তাদের শুনানি হয়ে গেছে, এবং এটাতে যারা অ্যাপিয়ার করেছেন তাদের মধ্যে আছেন অঙ্কিতা অধিকারী এবং সুকান্ত আচার্যি, অঙ্কিতা অধিকারী বাবা আছেন, আর আছেন পঙ্কজ বনসাল আছেন, নীলাদ্রি দাস আছেন, এবং অন্য আরও সবাই আছেন। তো এইটা এখন অর্ডারটা এখনো রিজার্ভ আছে, অর্ডার কিছু হয়নি। আজকেই কোর্ট বলেছেন কপি সাপ্লাই করে দিতে, সেই অনুযায়ী কপি সাপ্লাই চলছে, যাতে অতি দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টের ডাইরেকশন মেনে কেসটা এগোতে পারে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন। অরিত্র, আজকে আমরা দেখলাম যে এই এসএসসি মামলাতে একের পর এক ব্যক্তি তারা হাজিরা দেন এবং জামিনের আবেদন করেন, যদিও সিবিআই এই জামিনের বিরোধিতা করে। ঠিক কি হলো, সওয়াল জবাবে কি উঠে এলো? যদিও রায়দান তো এখনো হয়নি। দেখো, আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি গ্রুপ সি এবং একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজন যাদেরকে আদালতের তরফ থেকে সামন পাঠানো হয়েছিল, 75 জন, তাদের মধ্যে অধিকাংশই আজকে আদালতে অ্যাপিয়ারেন্স করে এবং অ্যাপিয়ারেন্স করে তারা জামিনের আবেদন জানান। খুব উল্লেখযোগ্যভাবে সেই জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী, এবং তাদের যেটা স্পষ্ট বক্তব্য যে এই মামলা অত্যন্ত স্পর্শকাতর মামলা। জামিন দিলে বা জামিন হলে এই মামলা তদন্তের প্রভাব পড়তে পারে এবং সামাজিক ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়তে পারে। দেখো, আজকে সওয়াল জবাব পর্বে এসএসসির এই যে একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে এবং সেখানে জামিনের আবেদন করেন তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। একই সঙ্গে গ্রুপ সি মামলাতেও আত্মসমর্পণ করেন পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। আত্মসমর্পণ করেন এসএসসির দুই কর্তা, যাদের মধ্যে রয়েছেন সমরজিৎ আচার্য এবং পর্ণা বসু। তারাও কিন্তু জামিনের আবেদন জানান। জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় নিজে স্বয়ং, এসপি সিনহা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায় এবং জীবন সাহা সহ প্রত্যেককেই। উল্লেখ্য, এসএসসি গ্রুপ সি নবম, দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে নিয়োগ দুর্নীতির যে 3টি মামলা, সেই 3টি মামলাতেই সম্প্রতি ফাইনাল চার্জশিট তথা চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই, এবং সেই মামলায় নাম থাকা 75 জন অভিযুক্তকে সমন পাঠিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। এবং বেশিরভাগ অভিযুক্তই, এই 75 জন যাদেরকে সমন পাঠানো হয়েছিল সেই তালিকায় থাকা বেশিরভাগ অভিযুক্তই আজকে তারা সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন, এবং হাজিরা দেওয়ার পরেই প্রত্যেককে বিচারকের কাছে জামিনের আবেদনও জানিয়েছেন। তবে সিবিআইয়ের তরফ থেকে এই যে জামিন, সেই প্রত্যেকের জামিনের বিরোধিতা করা এবং সিবিআইয়ের আইনজীবীর তরফ থেকে যেটা দাবি করা হয় যে প্রত্যেকটি মামলার চরিত্র আলাদা রয়েছে, তবে এই যে দুর্নীতি অর্থাৎ নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে। তাই অভিযুক্তদের জামিনে সিবিআইয়ের আপত্তি রয়েছে। তবে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি আলিপুরের বিশেষ সিবিআই আদালত। অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ রাখা হয়েছে, আরো বেশ কিছুক্ষণ পরে হয়তো অর্ডার দেওয়া হবে যে কি সিদ্ধান্ত নিল আদালত। তবে উল্লেখযোগ্যভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে মামলা, সেই মামলার দ্রুত বিচার শুরু করতে হবে এমনটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রত্যেকের হাজিরা সম্পূর্ণ হলে এই মামলায় চার্জ গঠন করা হবে এবং সেই চার্জ গঠনের দিনও ধার্য করবে আদালত। একই সাথে তারপরে শুরু হবে বিচার
প্রক্রিয়া। অন্যদিকে ওএমআর সিট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নাইসা যে সংস্থা, সেই নাইসার 2 ডিরেক্টরও তারাও কিন্তু আজকে হাজিরা দিয়েছিলেন এবং প্রত্যেককেই তারা জামিনের আবেদন জানিয়েছেন। সব মিলিয়ে এই যে এসএসসি এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলাতে 75 জন যাদেরকে সিবিআই এর স্পেশাল আদালতের তরফ থেকে সামন পাঠানো হয়েছিল তারা হাজিরা দিয়েছেন এবং প্রত্যেককেই সশরীরে হাজিরা দিয়েছেন বলে দাবি করেছে আদালত এবং তারা জামিনেরও আবেদন জানিয়েছেন। দুপক্ষের সওয়াল জবাব পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে সিবিআই আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছে যে এই জামিন দিলে সমাজে বড়সড় প্রভাব পড়বে। আপাতত সওয়াল জবাব শেষ হয়েছে, এখনো শুনানি শেষ হওয়ার পরে যে নির্দিষ্ট অর্ডার বা যে নির্দিষ্ট নির্দেশ আদালত দেবে সেই অর্ডার পেন্ডিং রাখা হয়েছে। অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।